কন্যার পিতা যে গ্লানি মুখে নিয়ে ভাই ভিক্ষার ঝুলি হাতে তুলেছে, তবুও চলতে হবে, সামনে যেতেই হবে, যত বাধা সুখ ঠেলে। রমণীদের শপথে, যুবকদের দাপটে, পণ প্রথা নির্মূল। আবার কিরকম কথা, নতুন কথা শুনছি মনে হচ্ছে। হ্যাঁ, যে ব্যক্তির শারীরিক সক্ষমতা আছে, অর্থনৈতিক সক্ষমতা আছে, এবং সে যদি বিবাহ না করে জেনার দিকে ধাবিত হতে পারে, জেনার দিকে চলে যেতে পারে, ব্যভিচার তার শরীরে লাগতে পারে, ব্যভিচারের কলঙ্ক তার গায়ে লাগতে পারে, অর্থাৎ তার শারীরিক সক্ষমতা আছে, আর্থিক সক্ষমতা আছে, কিন্তু বিবাহ না করলে সে জেনাখোর হয়ে যাবে, পতিতালয়ে যাবে, সে অবৈধ জায়গায় যাবে। এই ব্যক্তির জন্য দ্রুত বিবাহ করা ফরজ। যার শারীরিক সক্ষমতা আছে, আর্থিক সক্ষমতা আছে, কিন্তু জেনা ব্যভিচারের ভয় নাই, এই ব্যক্তির জন্য বিবাহ করা সুন্নত। আর যে ব্যক্তির শারীরিক সক্ষমতা নাই, আর্থিক সক্ষমতা নাই, শারীরিক ক্ষমতাও নাই, বিবাহ করার চাহিদা নাই, বিবাহ করলে বিবাহের যে কারণে বিবাহ করতে হয়, বংশ বিস্তারের ব্যাপার, এগুলো সে পারবে না, তার শারীরিক সক্ষমতা নাই, সে শারীরিক ভাবে অকেজো, আর্থিক ভাবেও কমজোর, কিন্তু মা বলেছে একটা বিবাহ কর, না করলে লোকে খারাপ বলবে, এই লোকটার জন্য বিয়ে করা হারাম। কারণ বিবাহ করার পরে সে তার স্ত্রীকে শারীরিক ভাবে এবং আর্থিক ভাবে কোনোভাবেই সে তার চাহিদা পূরণ করতে পারবে না। এই না করার কারণে তার বউটা কিন্তু একদিন অন্যায় পথে ধাবিত হতে পারে, অর্থাৎ একটা মহিলার জীবন নষ্ট হতে পারে। এই জন্য এই পুরুষের জন্য বিবাহ করা হারাম। বাংলাদেশে একটা লোক, কি নাম, মকবুল নাকি রবিউল নাকি নাম, 7খানা বিয়ে করেছে, দেখেছেন মোবাইলে ভাইরাল হয়েছে, 7টা বিয়ে, 7খানা বিয়ে করেছে। আবার বউগুলো সব বলছে আমরা সব বোনের মতো আছি, কোনো সমস্যা নাই আমাদের, আমরা ভালোই আছি। আচ্ছা বলেন তো, 7খানা বিয়ে জায়েজ আছে? একটুখানি সামনের দিকে চেপে চেপে আসেন তো ভাই, একটু সামনের দিকে চেপে চেপে আসেন। আচ্ছা বলেন তো দেখি, 7খানা বিয়ে জায়েজ আছে? হ্যাঁ, শখ বলছে আমার মায়ের মা বলেছিল যে আমার ছেলের আমি 7টা বিয়ে দেব, তো মায়ের শখটা পূরণ করেছি। ভাই ইসলামে এইসব সিস্টেম আছে? তাহলে মুসলমান ঘরে, কলেমা ঘরে জন্ম হয়েছে মানে তোমার জন্য সব স্পেশাল। আল্লাহ যা নির্দেশ দিয়েছে তার নির্দেশের বাইরে তুমি যেতে পারবে না। 7খানা বিয়ে ইসলাম কখনো সাপোর্ট করে না, তোমার ক্ষমতা থাকলেও করতে পারবে না। যদি বলে নবী করেছে হুজুর, প্রশ্ন করতে পারে যে আল্লাহর নবী তো 11টা বিবাহ করেছে, হুজুর আল্লাহর নবীর জন্য, ওটা নবীর জন্য খাস। যদি বলেন নবী এরকম করলো কেন, মনে রাখবেন আল্লাহর নবী আজ থেকে 1450 বছর আগের কথা। সেই মাত্র ইসলাম আবার নতুন করে সংগঠিত হচ্ছে। ঈসা নবী চলে যাওয়ার পরে, আকাশে উঠে যাওয়ার পরে আল্লাহর নবী আসলেন, এই গ্যাপটা কিছু কম বেশি 500 বছর। এই 500 বছরের লোকে ইসলাম ভুলে গেছে, আল্লাহ ভুলে গেছে, নবী ভুলে গেছে। মাইট ইজ রাইট, জজ্জার মুল্লুক তার। সেই যুগে একজন পুরুষ অসংখ্য মহিলার সঙ্গে অবৈধ সম্পর্ক করত, একজন মহিলা অসংখ্য পুরুষের সঙ্গে সম্পর্ক করত। সেই যুগে আমার আল্লাহ, আল্লাহর নির্দেশে নবী 11টা বিবাহ করেছিলেন এবং বিবাহকে সংকুচিত করেছিলেন, অসংখ্য অবৈধ সম্পর্ককে হারাম করেছিলেন এবং বিবাহকে বৈধ করেছিলেন। সেই যুগে আমার নবী, আমার রাসূল বলেছিলেন, যার শারীরিক, মানসিক এবং আর্থিক ক্ষমতা আছে তার জন্য ইসলাম একটা নির্দিষ্ট করে দিয়েছে। আর আমি রাসূলকে আমার জন্য আল্লাহ খাস করেছেন, কারণ আমি ইসলামের প্রসার ঘটাচ্ছি, ইসলামের প্রচার ঘটাচ্ছি। যার কারণে বিজ্ঞানীরা বলেন আল্লাহর নবী 4 কারণে বিবাহ করেছেন। একটা হচ্ছে এডুকেশনাল কারণ। ভাইরা আমার, শিক্ষার দিক থেকে
প্রচার প্রসারের জন্য আল্লাহর নবীর কাছে পুরুষ মানুষেরা এসে শিক্ষা লাভ করত, কিন্তু মহিলারা শিক্ষা লাভ করতে সংকোচ বোধ করত। তাই আল্লাহর নির্দেশে অনেক মহিলা আল্লাহর নবীর স্ত্রী হলেও এর কারণে আল্লাহর নবী সেই মহিলাদের দিন শেখালেন, আর সেই মহিলাদের কাছ থেকে হাজার হাজার মহিলারা দিন শিখতে লাগলো। আর একটা হলো বৈধতার ক্ষেত্রে। বৈধতার ক্ষেত্রে আল্লাহর নবীর পালক পুত্র ছিলেন হযরতে যায়েদ। যায়েদের স্ত্রীকে বিবাহ করার অনুমতি আসলো। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, পালক পুত্র যে অরিজিনাল পুত্র নয়, পালিত পুত্র আর নিজের পুত্র, জন্ম দেওয়া পুত্র এক নয়, এটা বোঝানোর জন্য, এই মাসালাকে প্রতিষ্ঠিত করার জন্য ভাই আমার আল্লাহর পক্ষ থেকে নির্দেশ এলো। ভাইরা আমার, তিনি আবার একটা বিবাহ করলেন। ভাই আমার, সেই বিবাহ করে, বিধবা বিবাহ করে ভাই আমার বৈধতা দিলেন যে পুত্রকে, পালক পুত্রের স্ত্রীকে বিবাহ করা যায়। এটা বৈধ, পালক পুত্র কখনো অরিজিনাল পুত্র নয়, সেটা মুখে বলা পালিত পুত্র। বন্ধুরা আমার, তার স্ত্রীকেও ভাই আমার অন্যায় থেকে বাঁচানো যায়, তার স্ত্রীকেও অবহেলা থেকে রক্ষা করা যায়। কেউ চাইলে বিবাহ করতে পারে, এটা বৈধতা দেওয়ার জন্য। 3 নাম্বার হলো সামাজিক, সোশ্যাল কারণে, সম্পর্কের মজবুতির কারণে। আল্লাহর নবীর দ্বীন প্রচারের ক্ষেত্রে সম্পর্ককে মজবুত করতে হবে। আবু বকরের সঙ্গে আত্মীয়তার সম্পর্ক হলে সম্পর্ক মজবুত হবে, ওমর ফারুকের সঙ্গে আত্মীয়তার সম্পর্ক হলে সম্পর্ক মজবুত হবে, দ্বীন প্রচারে সুবিধা হবে। এই সোশ্যাল কারণে আল্লাহর নবীকে বিবাহ করতে হয়েছিল। 4 নাম্বার হলো পলিটিক্যাল কারণ, রাজনৈতিক কারণ। খাইবারের যুদ্ধের সময় যুদ্ধে বিজয় হলো, লাভ জয় হলো। ভাই আমার, ইহুদিদের রানীকে, ইহুদিদের রাজকন্যাকে বিবাহ করলেন আল্লাহর নবী। এই বিবাহ করার মাধ্যমে সমস্ত ইহুদিরা ইসলাম গ্রহণ করে নিল। যে আমাদের তো আত্মীয় হয়ে গেছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের আত্মীয় হয়ে গেছে, তাহলে আমরা বিজয় তো, পরাজয় তো আমাদের হয়েছে, তিনি তো জয়ী হয়েছেন, কিন্তু তার সঙ্গে আমাদের আত্মীয়তার সম্পর্ক যখন হয়ে গেছে, তার ধর্ম গ্রহণ করতে আমাদের কোনো আপত্তি নাই। সবাই কলেমা পড়ে নিয়েছিল। এটা হলো পলিটিক্যাল কারণ। এইরকম 4 কারণে আল্লাহর নবীর জন্য খাস ছিল ভাই আমার। তাই আল্লাহর নবী 11টা বিবাহ করেছিলেন, কিন্তু এই বিবাহ আর কারো করা চলবে না। নবীর জন্য খাস, আর কারোর জন্য খাস নয়। তাহলে 7খানা যে করে ফেললো, কি করবেন? আমার আল্লাহ কটা তাহলে জায়েজ করেছেন? যদি কারো শারীরিক ভাবে, অর্থনৈতিক ভাবে এবং বিচারের ক্ষেত্রে যদি একেবারে পুঙ্খানুপুঙ্খ ভাবে চলতে পারে, তার জন্য 2, 3 অথবা 4টে বিবাহ পর্যন্ত জায়েজ আছে। কিন্তু যদি বিচার যদি ঠিক মতো না করতে পারে, আল্লাহ বলে দিচ্ছেন একটা করো। এই যে সূরা নিসার 3 নাম্বার আয়াতে আমার আল্লাহ জানিয়ে দিচ্ছেন, ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসায়ে মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা ফাইন খিফতুম আল্লাহ তাদিলু ফাওয়াহিদা। ভাইরা আমার আল্লাহ জানিয়ে দিচ্ছেন, তোমরা নারীদের মধ্যে থেকে পছন্দ করতে পারো 2, 3 অথবা 4টে। যদি ন্যায় বিচার করতে পারো, যদি ন্যায় বিচার না করতে পারো, তাহলে একটাই তোমাদের বিবাহ করতে হবে, অর্থাৎ একটাতেই তোমাদের ক্ষান্ত থাকতে হবে। বন্ধুরা আমার, ইসলাম কত সুন্দর সিস্টেম শিখিয়েছেন। তাই আমাদের সব একটা করে বিবাহ করতে হয়, এর বেশি নয়। কারণ একটা বউই সামলাতে পারে না, চুল উঠে যাচ্ছে, আবার 2, 3টে বউ, তাই তো নাকি? থাকবে তো চুল মাথার একটাও থাকবে না। তো বাবু 7খানা বিয়ে করেছে। তো যাই হোক, এখন আল্লাহ তো 4টে পর্যন্ত অনুমতি দিয়েছে, 7টা তো অনুমতি দেয়নি। এখন এই মাসালাটা কি হবে? বাংলাদেশের বড় বড় আলেমরাও বলছে, আমিও বলেছি, মুফতি সাহেবের সঙ্গে তাড়াতাড়ি কথা বলো, বলে নালে বিপদ তোমার মাথার উপরে। যতদিন সংসার করবে গোনা শুধু খাতায় লেখা হবে। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, বন্ধুরা আমার, কিন্তু দিনকাল খুব খারাপ। আজকে বিবাহ বন্ধনটাও আমাদের মাঝখানে একটা বিরাট বড় বাধা তৈরি করেছে। বিয়ে করতে গেলে পণ, এই যে পুরুষরা পণ নেয়, এই পণের কারণে আজকে নারী সমাজ নির্যাতিত, নিষ্পেষিত হচ্ছে, লাঞ্ছিত, বঞ্চিত হচ্ছে।
আজকে নারীর বাপ, একটা কন্যার বাপ, তার আজকে সম্মান নষ্ট হচ্ছে। এমনকি অনেক কন্যার পিতাকে মানুষের কাছে হাত পাততে হচ্ছে। এর থেকে দুর্ভাগ্য আর কিছু নাই। যুব সমাজের প্রতি আমার আবেদন, হে যুবকেরা, আজ তুমি একটা কন্যাকে বিবাহ করছো, একদিন তুমিও কন্যার পিতা হবে, সেদিন তোমার অবস্থাটা কি হবে? তাই আজ থেকে আমাদের যুব সমাজকে প্রতিজ্ঞা করতে হবে, আমরা পণ ছাড়া বিবাহ করব। আর আলেম ওলামারা তাদেরকে দাওয়াত করলেই তো চলে যায়, কে পণ নিল কে পণ নিল না, এরকম অনেকে ঠিক মতো বিচার বিশ্লেষণ করে, অনেকে আবার করেন না। আমি অনুরোধ করব, যে জায়গায় পণ নিয়ে বিবাহ পড়া হবে সেই জায়গায় বিবাহ পড়ানো বন্ধ করুন। তবে সমাজ থেকে পণ প্রথার মতো একটা ভাইরাস আমাদের কাছ থেকে সরে যাবে। আর পণ ইসলামে হারাম, মনে রাখবে, হারামের অর্থ দিয়ে যা কিছু তৈরি করা হবে সব হারাম। তাই আমি অনেক আগে লিখেছিলাম, আমাদের সংগ্রাম চলছে চলবে, দিকে দিকে এই রং উঠেছে, ইসলামী সংগ্রাম ইসলামী জয়গান, এই গান সব আজ গেয়েছে। আমাদের সংগ্রাম চলছে চলবে, দিকে দিকে এই রং উঠেছে, ইসলামী সংগ্রাম ইসলামী জয়গান, এই গান সব আজ গেয়েছে। মুছে যাবে পণ প্রথা এই অপমান, কন্যার কত দাম ভেবেছো জওয়ান। মুছে যাবে পণ প্রথা এই অপমান, কন্যার কত দাম ভেবেছো জওয়ান। সমাজটা আজ কেন দূষিত হলো, হুসাইনি আজ তুমি প্রশ্ন তোলো। সমাজটা আজ কেন দূষিত হলো, যুবকের দল আজ প্রশ্ন তোলো। আমাদের সংগ্রাম চলছে চলবে, দিকে দিকে এই রং উঠেছে, ইসলামী সংগ্রাম ইসলামী জয়গান, এই গান সব আজ গেয়েছে। জোরে হবে না? জোরে হবে না? আজকের দিনে তাই দেখেছি রে ওরে ভাই, কত নারী অসহায় মরেছে, কন্যার পিতা যে গ্লানি মুখে নিয়ে ভাই ভিক্ষার ঝুলি হাতে তুলেছে। আজকের দিনে তাই দেখেছি রে ওরে ভাই, কত নারী অসহায় মরেছে, কন্যার পিতা যে গ্লানি মুখে নিয়ে ভাই ভিক্ষার ঝুলি হাতে তুলেছে। তবুও চলতে হবে, সামনে যেতেই হবে, যত বাধা সুখ ঠেলে, রমণীদের শপথে যুবকদের দাপটে পণ প্রথা নির্মূল হবে। জোরে হবে না? জোরে হবে না? বন্ধুরা আমার, আজ থেকে প্রতিজ্ঞা করতে হবে যে আমরা পণ মুক্ত জীবন তৈরি করব।